বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে অনিয়মিত দাখিল পরীক্ষার যে গণিত পরীক্ষা দিলাম তারই বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু আমরা সমাধানটা দেখব। প্রথমে আমরা ক নাম্বার সেটের প্রশ্নের সমাধানটা দেখে নিই। প্রথমে 1 নাম্বার প্রশ্নের সমাধানটা হবে হচ্ছে 1-এর খ। আমরা প্রকৃত উপসেট, এ সেটের উপাদান দুটা, তাহলে এ সেটের প্রকৃত উপসেট হবে 3টি। এবার আসি ডোমেন, তাহলে 2 নাম্বার এখানে বলছে অনয়ের ডোমেন, তাহলে প্রতিটি জোড়ার প্রথমগুলো নিয়ে যে সেট হয় সেটা ডোমেন, তাহলে -1 2 এবং -3, 1 2 -3 আমরা কতে দেখতে পাচ্ছি, তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর। এবার 3 নাম্বার বলা আছে কোনটি অমূলত, এখানে পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার উপর রুট আবার থাকে, তাহলে সেটা হয় অমূলত সংখ্যা, তাহলে এটা অমূলত হবে। আর ক্যালকুলেটারে চাপ দিলে এগুলো দেখবা পূর্ণ সংখ্যা হবে, এটার ক্ষেত্রে দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসবে। এবার আসে পরের যে উদ্দীপক আছে সেখান থেকে কিন্তু 2টা প্রশ্নের উত্তর করতে হবে। p+1 ভাগ পির মান কিন্তু হবে -√2, ক নাম্বার 4-এর। এবং 5 নাম্বারটা এটাও হবে কিন্তু ক নাম্বার, যেটা -2 হবে। এবার আসি আমরা একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটারে হলে এর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণন একটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু 2 একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 তো সূত্রের √2, আর বাহুর দৈর্ঘ্য গুণন তাহলে 2 হবে, তাহলে 2√2 অর্থাৎ 6-এর গ নাম্বারটি সঠিক উত্তর। একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার হলে পরিধি কত? পরিধির সূত্র হচ্ছে 2πr। যেহেতু আর এর মান এখানে ব্যাস আকারে দেওয়া আছে, তাহলে আর এর মান কিন্তু এটি 4-এর অর্ধেক অর্থাৎ 2 হবে। তাহলে 2π আর আর এর মান হচ্ছে 2, তাহলে 4π হচ্ছে, তাহলে 7-এর গ নাম্বারটা সঠিক উত্তর হবে। এবার আসি 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু দেখো, এর ভেতরে যদি কেন্দ্রে থাকা এই কোণ আর এই কোণ মিলে কিন্তু আমাদের 180 ডিগ্রি হতে হবে, তাহলে এটা যদি 130 হয় তাহলে এটা কিন্তু 50 ডিগ্রি হবে। তার মানে দেখো আমাদের PAQ এর এ কোণের মান চাচ্ছে, তার মানে এটা 50 ডিগ্রি হবে, অর্থাৎ 8-এর খ নাম্বারটি সঠিক উত্তর। 9-এর যে প্রশ্নটি আছে এটা সমাধান x - 1 = 0, y + 1 = 0, তাহলে x সমান কি হবে +1 এবং y সমান হবে -1, কারণ 1 এর সাথে +1 আছে, ডান সাইডে 0-র ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 9 নম্বরের গ নাম্বারটি সঠিক উত্তর হবে। 10 নম্বর একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে কি 4টি বাহু, 1টি কোণ, 2টি বাহু, 3টি কোণ, 3টি বাহু, 2টি কর্ণ, অর্থাৎ 3টি দ্বারাই কিন্তু চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব, তার মানে আমাদের ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 11 যে নাম্বারটি, এখানে a × b অর্থাৎ কার্তেশীয় গুণজ, -a এর সাথে একবার -2 হবে, আবার b এর সাথে -2 হবে, আমরা দেখতে পাচ্ছি, তাহলে 11 নম্বরে গ নাম্বারটি সঠিক উত্তর। এবার বলা হচ্ছে দেখো y - 6² = 0 সমীকরণটির মূল কয়টি, অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে y এর উপরে কত পাওয়ার হয় 2, তাহলে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট কোনো চলকের সর্বোচ্চ পাওয়ার যত হবে ওই সমীকরণের মূল বা বীজ ততগুলো হবে, তাহলে এখানে মূল হবে 2টি, তাহলে 12-র গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা যাচ্ছি 13 নম্বর প্রশ্নে, এখানে বলা আছে দেখো চিত্রে থিটা এর মান কোনটি হবে। দেখো আমরা যদি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারবো, তবে থিটাকে কোণ ধরলে এটা লম্ব হয়, অথবা আমরা বলতে পারি বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে সাইন দিয়ে আমরা করতে পারি, তাহলে বিপরীত বাহু ভাগ অতিভুজ 1/2 হলে কি হয়, 1/2 হলে হচ্ছে হাফ কত ডিগ্রি, সাইন কত ডিগ্রিতে আছে, তাহলে 30 ডিগ্রিতে হাফ আছে, তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বারটি সঠিক উত্তর। এখানে বলা হচ্ছে cos থিটা এর সর্বোচ্চ মান কত, 0 <θ <90 ডিগ্রি, এর জন্য cos থিটা এর সর্বোচ্চ মান হয় +1 আর সর্বনিম্ন হয় -1। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2 একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক হবে। এখানে আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a², এ বলতে এখানে 2-র উপর স্কোয়ার, তাহলে 2-র উপর স্কোয়ার করলে হয় 4, এই 4 কেটে যায়, √3, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর হয়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়, এটা কিন্তু তোমাদের নিয়মিততেও কিন্তু একই প্রশ্ন কিন্তু নিয়মিত তো যারা পরীক্ষা দিয়েছে রেগুলার যারা, তাদের প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি ছিল। এর বাদে কিন্তু এই 1 নাম্বারটাও ছিল, কিছু প্রশ্ন কিন্তু হুবহু নিয়মিতদের সাথে কিন্তু মিল আছে। এখানে কিন্তু আসছিল নিয়মিতদের জন্য ছিল হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত হয় সূক্ষ্মকোণ, আর উপচাপে হয় অন্তর্লিখিত কোণ কিন্তু স্থূলকোণ হবে, কারণ উপর চাপটা হচ্ছে আমাদের ছোট, আর এই চাপের ওপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটা কিন্তু বড় কোণ হয়, অর্থাৎ এখানে থেকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে এটা স্থূলকোণ হবে। এবার বলা হচ্ছে
ষোলকোণ হবে। সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের পরিমাণ 35 ডিগ্রি হলে অর্থাৎ দুই কোণ মিলে কোন দুটা মিলে আমাদের 90 মিলে, তাহলে এই 35 আর 55 মিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি। সমকোণী মানে দুইটা কোণের পরিমাণ আবার 90 ডিগ্রি হতে হবে। 4y² প্লাস 9y² এর সাথে কত যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ মাঝের পদটা এখানে আমাদের 4 এর জন্য 2x হবে প্রথম রাশি, আর 9y এর জন্য হবে 3y। তাহলে মাঝখানে সূত্রে 2 থাকবে, 2 এর সাথে 2 গুণন 3, তাহলে 3 দুগুণ 6, তাহলে কি হবে 6, তাহলে 3 দুগুণ 6 দুগুণ 12x হয়, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার এটাকে বলা হচ্ছে 5, 3, 8 এ উপাত্তগুলোর মধ্য কত। এই সংখ্যাগুলোকে আগে তোমাকে সাজাতে হবে, সাজানোর পরে যে মাঝখানে থাকবে সেটা আমাদের মধ্য, তাহলে মাঝখানে সাজালে 6 হবে। এখন আসি আমরা তাহলে 20 নম্বর প্রশ্ন সমাধানটা দেখে নিলাম। এখানে দেখো 21 নম্বর যে প্রশ্নটি আছে, নিচের কোন এর মান কোনটি, অর্থাৎ ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, 5 থেকে 3 বাদ দিলে তাহলে 3 এর পাওয়ার 2 হবে, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি x + y = 6, 3y = 9 হলে x এর মান কত হবে, তার মানে x এর মান এখানে ক্যালকুলেশন করলে 3 হবে, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। এই অঙ্কতে আমরা খালি যদি দেখো এই যে x ভাগ কত, x ভাগ y সমান কত 3/2, অনুপাতের ক্ষেত্রে অনুপাতের প্রথমটা ওপরে আর পরে যেটা থাকে সেটা নিচে, এখানে যদি করো যোজন বিয়োজন করলে কিন্তু হয়ে যাবে। 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, আর 3 এর থেকে 2 বিয়োগ করলে হয় 1, নিচের 1 লেখা লাগবে না, তাহলে এখানে আনসার হচ্ছে 5, অর্থাৎ 23 এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার এখানে যদি আমরা দেখি তাহলে এটাকে যদি আমরা 5x ভাগ উপরে যদি লিখি আর নিচে যদি 6y লিখি, তাহলে ওই পাশে যদি পার হয়ে যায় তাহলে 6টা উপরে 5টা নিচে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ নাম্বারটি সঠিক উত্তর। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, অর্থাৎ আমাদের এই প্রথম দুটা যোগ করে এই 5-এর চাইতে বড় হলে তাহলে ত্রিভুজ তৈরি হবে, তাহলে 4 3 7, এটাতে একমাত্র 7, এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। এখানে দেখো দুটা যোগ করে 7-এর সমান হবে না, এখানে 3-এর সমান হবে না, 7 6 13, এটা 19-এর চাইতে কম হবে না, তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর। ইংরেজি বর্ণমালাকে টি এর প্রতিসাম্য রেখা কয়টি, অর্থাৎ একটা টিকে লেখার পরে তুমি একই ভাঁজ করলে, অর্থাৎ মাঝখান দিয়ে একটা ভাঁজ করলে এই পাশেটা এই পাশের সাথে মিলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিসাম্য রেখা হবে একটি। এবার 2 পাওয়ার x, এই পাশে যদি 2 পাওয়ার x হয়, এই পাশে 2 এর পাওয়ার 16 জন্য কত হবে 4, তাহলে x সমান কত হবে, এই পাশে 2-র উপরে কত আছে x, তাহলে x সমান এখানে x সমান 4, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ 27-এর ঘ। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, যেগুলোর ক্ষেত্রে দশমিক আছে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। পরীক্ষা প্রাপ্ত নাম্বার পূর্ণ সংখ্যা পাওয়া যায়, জনসংখ্যা আমাদের হিসাব করা যায়, কোনো সময় দশমিক আসে না। নক্ষত্রের সংখ্যা আমরা 1 2 আকারে গুনি, তাহলে এখানে কোনো সময় দশমিক পাওয়া যাবে না। তাপমাত্রা 33 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস, এরকম দশমিক আসলে সেগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক, তাহলে ক নাম্বারটি 28-এর সঠিক উত্তর। এবার যে সংখ্যাটি আছে ধারাটির পঞ্চম পদ কত, পঞ্চম পদ আমাদের এখানে কত, 4-এর পরে কত আছে 8, 8-এর পরে 16, এরকম ভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমে 4, তারপরে 8, তারপরে 16, তারপরটা কত 32, তারপরটা পঞ্চম পদ হবে কত 64। এখন কথা হলো প্রথমটা 8-এর সাথে মাইনাস, তারপরে 16টা প্লাস, তারপরে 32-এ মাইনাস, তাহলে 64-তে প্লাস হবে, তার মানে ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার অবনতি কোণের জন্য কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হয়, সেটা হচ্ছে 45 ডিগ্রির ক্ষেত্রে তোমার ছায়ার দৈর্ঘ্য এবং খুঁটির দৈর্ঘ্য কিন্তু সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 30 নম্বরে কিন্তু খ নাম্বারটি সঠিক উত্তর পেয়ে গেলাম। আমরা তাহলে অনিয়মিত যারা পরীক্ষা দিয়েছে 2026 সালে দাখিল পরীক্ষা, তাদের আমরা ক সেটের কিন্তু সমাধানটা দেখে দিলাম। তোমরা এই সেটের প্রশ্ন দেখে কিন্তু তোমরা বাকি সেটগুলো তোমরা মিলিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আবার সামনে কিন্তু এসএসসি পরীক্ষা আছে, তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন বোর্ডের যে গুরুত্বপূর্ণ কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা ক্লাস কিন্তু দিচ্ছি। সেই ক্লাসগুলো তো যদি তোমরা দেখে হলে প্রবেশ করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সময়ের আগেই কিন্তু তোমরা 30টি বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তাই অতএব আমাদের যে ক্লাসগুলো রয়েছে অনলাইনে, সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ আমরা যেগুলো অধ্যায় তোমাদের আছে, আমাদের দ্বিতীয় অধ্যায় দিয়েছি, তারপরে তোমাদের তৃতীয় অধ্যায়ের সমাধান দিয়েছি, বহু নির্বাচনী প্রশ্নের 11 নম্বর অধ্যায়ের দিয়েছি, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, আমরা নবম অধ্যায়, এরকমভাবে প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষার আগেই দিব। অবশ্যই যারা এসএসসি পরীক্ষা দিব তারা এই প্রশ্নের সমাধানগুলো যদি দেখতে পারো, তাহলে 20 থেকে 22-এর মধ্যে 20-22 মিনিটের মধ্যে কিন্তু 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু তোমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। তো অতএব আমরা এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।